হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকে আপনাদেরকে ও মাই গড, এটা কি? হ্যাঁ বন্ধুরা, কোরসায়ারের CB450 পাওয়ার সাপ্লাই। বাবা, ভাবাই যায় না, আসলে অনেকদিন যাবত কিন্তু পাওয়ার সাপ্লাইটা মার্কেটে ছিল না, আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে। আর আজকের পিসিটা বিল হবে কোরসায়ার দিয়ে, সুতরাং ধৈর্য সহকারে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আরেকটা জিনিস, যারা আমাকে প্রথম দেখতেছেন, নতুন দেখতেছেন বন্ধুরা, দেখবেন ভিডিওর নিচে কিন্তু একটা লাল লেখা সাবস্ক্রাইব বাটন আছে, এটাকে যত পারেন কিল ঘুষি দিয়ে এটার কালারটাকে কালো করে দেন, তাহলে কিন্তু আমার করা সব ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে যখনই আমি মেক করব। তো বন্ধুরা, যাদের বাজেট 64,000 টাকা, 65,000 টাকার মতো যাদের বাজেট, আজকের ভিডিওটা তাদের জন্য অনেক স্পেশাল, কারণ আজকের পিসিটা বিল করবো আমার এক ছোট ভাই ইমরানের জন্য। আসছিল বিক্রমপুর থেকে, ভাইয়ের সাথে কথা বলবো, জানাবো আপনাদেরকে 64,000 পিসিতে কি কি থাকতেছে। তো চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করতেছি আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটু আঙ্কেলের সাথে কথা বলবো। আঙ্কেল কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার বাসা তো বিক্রমপুরে। বিক্রমপুর কোন জায়গায়? মুন্সিগঞ্জ জেলা, সিরাজদিখান থানা, উত্তরাঙ্গাবালি আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা, আমাদের তো একজন বিশিষ্ট বিজ্ঞানীর বাসা এখানে, স্যার জগদীশচন্দ্র বসুর। কতটুকু দূরে আপনার বাসা থেকে? 10 হতে 12 কিলো হবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, কি হয়? ছেলে? ছেলে, জি আমার ছেলে। আচ্ছা আচ্ছা, পিসি কেনার টাকা তো আপনি দিতেছেন, একমাত্র ছেলে ইমরানকে না? জি। আচ্ছা, ইমরান ভাইয়ের সাথে আজকে একটু পরে কথা হলো, আপনার সাথে কথা হলো। আপনি কি করেন? জি, আমি ব্যবসা করি। ব্যবসা করেন? কি অবস্থা এখন ব্যবসার? করোনার কারণে তো আসলে আমাদের সবার ব্যবসাই খুব খারাপ। করোনার কারণে এখানে ব্যবসা খারাপ আর কি, এখন ভালো হয়ে উঠতেছে আর কি। আচ্ছা আচ্ছা, কোটার ধাপটা কমায় একটু এখন ভালোর দিকে আর কি। আমরা কাজকর্ম শুরু করেছি আর কি। কারখানা আমার এই বাচ্চাদের মোটামুটি এখন একটু খারাপের দিকে, বাচ্চাদের ফ্রক তৈরি করে, ছোট ছোট বেবিদের না? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, আমরা একটা জিনিস একটু নোটিস করব, আঙ্কেল যদি কিছু মনে না করেন, আমি একটু কাছ থেকে দেখাতে চাই। ইমরান, তুমিও কিন্তু খেয়াল করবা, এই যে আব্বু যে মাস্ক পরছে, খেয়াল করছো? বাম পাশের মাস্কটা কিন্তু উনি ছিঁড়ে যাওয়ার পরে কিন্তু গিট দিয়ে নিছে, তাই না? আমরা বাবারা এরকমই, আমরা কিন্তু চাইলে একটা জিনিস মন চাইলেও কিন্তু ইউজ করি না, সন্তানদের কথা চিন্তা করে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করি। তো যাই হোক, এটা আমার কাছে মনে হলো যে জিনিসটা ইমরানকে অন্তত নোটিস করা দরকার, যে আব্বু কিন্তু মাস্ক কিনে নাই নতুন আরেকটা, ওইটাকে বেঁধে কিন্তু ইউজ করতেছে। আর আমরা সবসময় চেষ্টা করবো, আমাদের বাবা যারা আছে, মা যারা আছে, গার্জিয়ান যারা আছে, কষ্ট করে যারা আমাদেরকে পিসিগুলো কিনে দেয়, আমরা যেন এই পিসিটা সৎভাবে ইউজ করি এবং ভালো কাজে লাগাই, এবং এটা থেকে ভালো একটা বেনিফিট নিয়ে তাদেরকে সারপ্রাইজ দিয়ে দিই। ঠিক আছে? তো আঙ্কেল, অনেক অনেক ধন্যবাদ। দোয়া করবেন আমি যেন সবসময় এরকম ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, ভালো ভালো উপহার দিতে পারি। ঠিক আছে? জি। আচ্ছা, তো ইমরান, কি অবস্থা? কেমন আছো? ভালো। আমার কিন্তু একটা ফ্রেন্ড আছে, ক্লোজ ফ্রেন্ড, ইমরান, জানো? ওর চ্যানেলেও কিন্তু মোবাইলের ভিডিও বেশি থাকে। যাই হোক, কি করবা এই পিসি দিয়ে? কি কাজের জন্য নিচ্ছ? আমি এখন কাজ শেখার জন্য নিচ্ছি। আমার করোনার কারণে এখন স্কুল বন্ধ আছে। আচ্ছা আচ্ছা, তো ওখানে অনেক সময় ফ্রিল্যান্সিং গ্রাফিক্সের এই কাজগুলো শিখবা না? আচ্ছা, অনেক ভালো লাগলো ভাইয়া। আর হাসান ভাই, ভিডিও দেখতেছো কতদিন যাবত? আপনার শুরু থেকে, যখন আপনি ল্যাপটপে ভিডিও দেন তখন থেকে। শুরু থেকে। এখন বর্তমানে মার্কেটে কিন্তু ল্যাপটপ নাই, একেবারে স্টক খালি। যাই হোক, ইমরানকে অনেক অনেক দোয়া করে দেই যেন বাবার কিনে দেওয়া পিসি দিয়ে সে ভালো কিছু করতে পারে। আর আমার বিশ্বাস পারবে, কারণ বর্তমান যুগের যে ছেলেরা, ইয়াং জেনারেশন আছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, গ্রাফিক্সের কাজগুলো শিখতেছে। আমার আশেপাশে কিন্তু এরকম অনেক আছে। তো ইমরানের জন্য দোয়া রইল। আর পিসিটার বাজেট তো 64,000 টাকা না, 64,000 টাকা। এখানে দু একটা কম্পোনেন্ট আছে, বাজেটের কারণে আমরা এগুলো একটু ছোট ছোট নিছি, পরবর্তীতে কিন্তু আপগ্রেড করে নিব যখন আমরা একটু এক্সপার্ট হয়ে যাব, তাই তো? তো ঠিক আছে, ভালো থেকো ভাইয়া, আমার জন্য দোয়া করো। আর তোমাদের ভালোবাসায় কিন্তু আসলে এতটুকু আশা, এই যে 2 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে 1 বছরের মধ্যে মাত্র, এটা কিন্তু একমাত্র ভিউয়ার্স আপনারা যারা এই ভিডিওটা কষ্ট করে দেখতেছেন আপনাদের জন্যই, কারণ আপনারা কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট এগুলো যদি বেশি বেশি না করতেন, হয়তো এত দূর আসতে পারতাম না। আর আজকের ভিডিওটা অনেক বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন কোরসায়ারের পাওয়ার সাপ্লাই, যেটা অনেক দিন যাবত ছিল না, এবং অনেকেই পিসি বিল করতেছেন না শুধু এই পাওয়ার সাপ্লাইয়ের জন্য। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখবো, কোরসায়ারের CB সিরিজের যে কোনো পাওয়ার সাপ্লাইয়ের ওয়ারেন্টি 5 ইয়ার্স, 5 বছর কিন্তু আপনারা পাবেন এই 450 পাওয়ার সাপ্লাইটারও। তো ভিডিওটা শুরু করতেছি বন্ধুরা, অনেক বক করলাম, আপনারা মাইন্ড করবেন না। আর আমি কিন্তু আমার ভিডিওটা একটু ব্লগিং টাইপ করি, আমার চ্যানেলের নাম যেহেতু হাসান ব্লগস, আমি এখানে গল্প করব, আপনাদেরকে ইনফরমেশন দিব, খেলার ছলে কিন্তু অনেকগুলা মেসেজ আপনাদেরকে দিয়ে দেবো, যেগুলো আপনাদের দৈনন্দিন কাজে কিন্তু অনেক অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, আমরা ইমরান ভাইয়ের পিসিটা কী দিয়ে বিল করতেছি একটু যদি আপনাদেরকে দেখাই ছোট্ট করে। প্রসেসরটা কিন্তু Ryzen5 এর 3600, যেটা দিয়ে আমরা গেমিং কিংবা এডিটিং খুব ইম্পর্টেন্ট কাজগুলো কিন্তু খুব ভালোভাবে করতে পারি। তো Ryzen5 এর 3600 প্রসেসরটা আপনারা সবাই জানেন, আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে বলে দিই। 3.6 হলো এর বেস স্পিড এবং 4.2 হলো এর বুস্ট স্পিড। তার মানে ম্যাক্সিমাম যখন আপনি এই প্রসেসরটার উপরে প্রেশার দিবেন, যখন এটার উপরে খুব বেশি চাপাচাপি করবেন, স্পিডটা কিন্তু বেড়ে 4.2 হয়ে যাবে। আর এই প্রসেসরটার কিন্তু 6 কোর এবং 12 থ্রেড, তার মানে আপনারা বুঝতে পারতেছেন এর শক্তি কিন্তু অনেক বেশি। ক্যাশ মেমোরি 35 MB। তো Ryzen5 এর 3600 প্রসেসর দিয়ে কিন্তু তৈরি হচ্ছে ইমরানের পিসিটি।
পাশাপাশি আমরা একটা মাদারবোর্ড ইউজ করবো এই পিসিতে অ্যাস্ট্রকের, আপনারা দেখতে পাচ্ছেন স্টিল লিজেন্ড B450M, এটা কিন্তু 450 চিপসেটের একটা মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটার মধ্যে আমরা যদি একটু কাছ থেকে দেখাই ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু একটু RGB লাইটিং হবে, প্লাস এখানে কিন্তু লাইটিং হবে। তো আমি কিন্তু ভিডিওগুলোতে একটু শর্ট, এই জন্য ডিটেলস বলতে পারি না মাদারবোর্ডের সম্পর্কে। আপনারা যদি আরও স্পেসিফিক জানতে চান অবশ্যই গুগলে ঢুকবেন, ইউটিউবে ঢুকবেন, ঢুকে কিন্তু গান না এইটা সার্চ করতে হবে। সার্চ করলে আপনারা জেনে যাবেন এই মাদারবোর্ড সবগুলো ইনফরমেশন, কি সাপোর্ট করবে, কি করবে না, আর এর স্পেসিফিকেশন। সো এই মাদারবোর্ডটা থাকতেছে। আর এর পাশাপাশি কিন্তু আমরা একটা র্যাম ইউজ করব। আর আমি সবসময় যেটা বলি, চেষ্টা করবেন ডুয়েল চ্যানেলের র্যাম ইউজ করতে। ইমরানের বাজেট এখন একটু কম, ও যখন আবার এক্সপার্ট হয়ে যাবে কাজ করতে করতে, তখন কিন্তু আরেকটা র্যাম ইউজ করবে। আমারও কিন্তু ভালো লাগে না হাতের মধ্যে যখন একটা র্যাম থাকে, দুইটা র্যাম থাকলে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। কোরসায়ারের ভেনজেন্স LPX 3200 মেগাহার্টজের একটি র্যাম দিয়ে আপাতত তৈরি করতেছি আমরা এই পিসিটা। আর এটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি থাকতেছে, আপনারা সবাই জানেন। আর বেশ জনপ্রিয় কোরসায়ারের র্যামগুলো। বন্ধুরা, আমরা কিন্তু আজকের পিসিটাতে ইউজ করব গিগাবাইটের একটা NVMe আমরা 256, যেটা নাকি 2280 মডেল NVMe। আপনারা এর আগে কিন্তু আমরা গিগাবাইট দিয়ে অনেকগুলো পিসি বিল করেছি। আর 3 ইয়ার্স ওয়ারেন্টি কিন্তু পাবেন আপনারা গিগাবাইটের এই SSD-টাতে। আর এটা কিন্তু আপনারা জানেন স্মার্ট হলো এর ইম্পোর্টার, অবশ্যই এটা কেনার আগে স্মার্টের স্টিকারটা আছে কিনা সেটা দেখে নেবেন। আর এরপর আমরা যদি এই পিসিতে যদি আমরা পাওয়ার সাপ্লাইয়ের কথা বলি, সেটা আপনাদেরকে তো আগেই বলে দিয়েছি। CB450 এই পাওয়ার সাপ্লাইটি থাকতেছে, যেটা 5 ইয়ার্সের ওয়ারেন্টি প্লাস 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। তো এই পাওয়ার সাপ্লাইটি থাকতেছে, প্লাস 3600 প্রসেসরের, যেহেতু ইনবিল গ্রাফিক্স নাই, আমরা কিন্তু একটা গ্রাফিক্স কার্ড ইউজ করবো। দেখতে পাচ্ছেন 1030 GT, এটা কিন্তু 2GB GDDR5 এর একটা গ্রাফিক্স কার্ড। আসলে বাজেটের কথা চিন্তা করে কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা ইউজ করা। আর বেটার হবে আপনারা যদি 1650 সুপার বা 1660 এই যাবতীয় কার্ড ইউজ করেন। তবে এডিটিং পারপাসে যারা ইউজ করবেন অত হাই লেভেলের কার্ড লাগে না, আপনারা মোটামুটি 4GB GDDR6 এর যে গ্রাফিক্স কার্ডগুলো এগুলো ইউজ করলে কিন্তু পারেন। তো এই গ্রাফিক্স কার্ডটা থাকতেছে। আর এটার পাশাপাশি কিন্তু আমরা এই পিসিতে ইউজ করবো একটা কম্পিউটার কেস। চেসিসের কথা বললেই কিন্তু আপনারা সর্বপ্রথম আউটলুকিংয়ের কথা চিন্তা করি, কারণ বর্তমানে আমরা যে সমস্ত কেসগুলো ইউজ করতে চাই, আমরা চাই আমাদের কম্পিউটার কেসটা একটু ভালো দেখা যাক, টেবিলের উপরে যদি রাখি আমরা দেখতে যেন সুন্দর হয়। সব কিছু চিন্তা করে বাজেটের কথা ভেবে কিন্তু আমরা সেফওয়ের এই 4টা RGB ফ্যান ইনবিল সহ যে কম্পিউটার কেসটা আছে এটাই কিন্তু ইউজ করবো। সাইডে কিন্তু টেম্পার গ্লাস দেওয়া থাকবে। আর এটা কিন্তু দেখতে আরও সুন্দর, আমরা অলরেডি পলিথিন লাগানো আছে, এই জন্য কিন্তু বোঝা যাচ্ছে না। এটা কিন্তু খুললে একেবারে সুন্দরভাবে কিন্তু ভিতরের জিনিসগুলো আপনারা দেখতে পারবেন, ভিতরের জিনিসগুলো। সো যাই হোক, এয়ারফ্লোর কথা যদি বলি, এই কেসটার মধ্যে এয়ারফ্লো হবে বেশ ভালো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেডিয়েটর সহ আমরা 120 mm এর 2টা ফ্যান কিন্তু ইউজ করতে পারবো। আর সামনের দিক থেকেও কিন্তু এয়ারফ্লো হবে, এই 2টা সাইড দিয়ে কিন্তু খোলা আছে। প্লাস আমরা যেটা জানি যে মোটামুটি 4.5-এর মধ্যে এই সেফওয়েটা কিন্তু ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে, একমাত্র কারণ এর 4টা RGB ফ্যান। আর এরপর আমরা এই পিসিতে কিন্তু একটা মনিটর ইউজ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন MI এর, দেখতে পাচ্ছেন 23.8, যেটা নাকি ফুল HD ডিসপ্লে সহ একটা মনিটর। আর রেডমির কিন্তু মোটামুটি অনেক গ্যাজেটই আমরা ইউজ করি যেগুলোর কোয়ালিটি খুব ভালো জানি। যাই হোক, মনিটর 1-এ 23.8, যেটা ফুল HD থাকবে, IPS টেকনোলজি এর ডিসপ্লে। আর এই মনিটরটার ওয়ারেন্টি থাকতেছে অনলি 1 ইয়ার্স। আর আপনারা সবাই জানেন HP মনিটরের দাম কিন্তু আবার বেড়ে গেছে, আজকের মার্কেট প্রাইস 13,000 টাকা। ভাবা যায়, মাত্র 10,500 টাকা ছিল এই মনিটরের দাম। কিছু করার নেই, যেহেতু এর ডিমান্ড বেড়েছে, প্লাস প্রোডাক্ট শর্টেজ সব কিছু মিলে কিন্তু মনিটরের প্রাইস আজকে থেকে 13,000 টাকা। আপনারা যারা HP ছাড়া পিসি বানাবেন না তারা বেশি দিয়ে নেবেন, কি করা। আর যারা একটু কম বাজেটে চান 24 ইঞ্চি মনিটর MI নিতে পারেন, প্রাইস মাত্র 12,000 টাকার মধ্যে। সো এই মনিটরটা থাকতেছে। বন্ধুরা, কিবোর্ড মাউসের কথা বললে আমি সবসময় যেটা বলি, K120 লজিটেকের 3 ইয়ার্স ওয়ারেন্টি সহ একটা কিবোর্ড থাকতেছে। পাশাপাশি লজিটেকের একটা মাউস থাকতেছে আপনার B100, যেগুলো 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে। সো এই হলো কম্পোনেন্ট, মোটামুটি সব কিছু মিলে কিন্তু 64,000 টাকা হলো এই পিসির বাজেট। যাদের বাজেট 64 বা 65 তারা তাইলে এরকম একটা পিসি বিল করে নেবেন। আর এরকম পিসি বিল করতে হলে কোথায় আসতে হবে আপনারা তো সবাই জানেন, আমি জানি। মাল্টিপ্লান সেন্টারের লেভেল 7, 756-57 হলো আমাদের শোরুম। আর যারাই পিসি বিল করতে আসবেন একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন, মঙ্গলবার ছাড়া যে কোনো দিন। আমি হাসান আছি আপনাদের সাথে, আর আপনারা অবশ্যই আমার পাশেই থাকবেন, সাথেই ছিলেন, সাপোর্ট দিয়ে যাবেন সবসময়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।